বন্ধুরা, চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করছি সবাই ভালো আছো। আজকে গোলাপ গাছ কীভাবে টবে প্রতিস্থাপন করতে হয় সেটা বলবো। এটা হচ্ছে আমার 6 ইঞ্চি পট, এই প্যাকেট যেটার মধ্যে আছে এটা হচ্ছে 8 ইঞ্চি টব। তো সবসময় দেখবে যেটা প্যাকেটে গোলাপ গাছ থাকে সেটা থেকে 1 ইঞ্চি বা একটা সেট বড় টব নেওয়ার, কারণ যে কোনো গাছের ক্ষেত্রে গাছ ভালো হয়। কারণ গাছের বেশি মাটি দিলে গাছের রস জমে গাছ মারা যায়। ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা নিয়ে বলবো সেটা হচ্ছে 7 পাতার ব্যাপার। তো এই ডালটা একটু আমি কেটে দিয়েছি। এটা ছিল একদম গাছের গোড়াতে, যেটা গ্রাফটিংয়ের নিচের অংশ আমি কেটে দিচ্ছি। এটা মানে গাছের ডিসি ডাল, যেটা হচ্ছে গাছের খাবার সব কিছু নিয়ে নেয়। এটা জঙ্গলি ডাল, এর মধ্যে হচ্ছে বিদেশি গাছের গ্রাফটিং করা থাকে। যেটাতে ফুল হচ্ছে এটা কিন্তু 7 পাতা, ভালো করে লক্ষ্য করে দেবে, এটাও কিন্তু 7 পাতা। মেন ব্যাপারটা হচ্ছে যত গ্রাফটিংয়ের উপর দিয়ে ডাল বেরোবে সেগুলো হচ্ছে 7 পাতা হলেও তাতে ফুল হবে, আর যেগুলো হচ্ছে নিচ দিয়ে বেরোবে সেগুলো হচ্ছে 7 পাতা হলে ফুল হবে না। এটা সবসময় মাথায় রাখতে হবে। তো টবে কীভাবে বসাবো, ফার্স্টে কলাম কুচি দিয়ে নিয়েছি টবের শুরুতে, দেওয়ার পরে একটা লেয়ার নীল পাথর দেবো। নীল পাথর দেবো, তারপরে নীল পাথর দেখি দেখ নীল পাথর দেবো। নীল পাথর দেওয়ার পরে এবারে একটা লেয়ার মাটি আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এই মাটিটা কেমন, এর মধ্যে 50% নর্মাল মাটি আছে, তার সাথে 30% আছে বালি, আর 20% আছে ভার্মি কম্পোস্ট। এছাড়া আমি অন্য কোনো খাবার এর মধ্যে দিইনি, বা এর মধ্যে খাবার দেওয়া ছিল। মাটিটা আমার এই 2 মাস ধরে রেডি করা ছিল। তো এইভাবে তোমরা মাটি তৈরি করবে, করে এইভাবে দিলাম একটা লেয়ার, হচ্ছে 2টো লেয়ার দেওয়ার পরে গাছটাকে মাপ নিয়ে নেবো কতটা দেবো। তো গাছটা ঠিক আছে, এবারে আমি প্যাকেটটাকে কাটবো আস্তে আস্তে, যাতে না এর রুট বলার কোনো ক্ষতি হয়। এখন এতে কোনো খাবার দেওয়া যাবে না, প্রায় 10 থেকে 12 দিন। তারপরে দেবো খোল পচা জল, আর একটু সিঙ্গেল সুপার ফসফেট দিলে ভালো হয়। তো এর মধ্যে নেই, আমি প্লেন বসিয়ে দিচ্ছি। গাছটাকে এইভাবে বসিয়ে দিলাম, যতটা মাটি ততটা লেয়ার আমি দিয়ে দেবো। আমি এতটা মানে বাকি রাখছি, কারণ গাছে যখন খাবার দেবো তখন আমার দিতে সুবিধা হবে বা জল দিতে সুবিধা হবে। এবার চাপান সার দিয়ে এটাকে আমি রেডি করে রাখবো, পরে আবার এটাকে রিপোর্ট করবো 2 বছর পরে। এইভাবে গাছটা বসানো হয়ে গেল। গাছটা বসানো হয়ে যাওয়ার পরে আমরা কি করব, এখানে ভালোভাবে জল দিয়ে দেবো। ওইখানে খোঁচা বা লাঠি দিয়ে তোমরা একটা সাপোর্ট দিয়ে দেবে। এই মুহূর্তে আমার কাছে আছে, আমি একটা ভেঙে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এটাকে বেঁধে দেবো আমি। দেওয়ার পরে কী করবো, ফার্স্ট আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের ফুলটাকে কেটে নিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, 1 2 3 আমি কাটবো এখান দিয়ে, তাহলে এখান দিয়ে যে ডালটা বেরোবে শক্ত সবল বেরোবে। 3 কাটা হয়ে গেল। এরপরে এটাকে আমি জল দিয়ে ভর্তি করে দেবো, দিয়ে এখন ছাওয়ায় 2-4 দিন রেখে দেবো। ছাওয়াই দিলে হবে না, শীতকালে ছাওয়াই দিতে হয় না অ্যাকচুয়ালি, এটাকে নর্মাল রোদ দূরে রাখলে কোনো ক্ষতি হয় না।